মুখ পুড়তে হয় আজ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি আসবে, মেসি পাগল, লাখ লাখ মানুষ ছুটে এসেছিলেন। তারা এসেছিলেন শুধুমাত্র এক ঝলক মেসিকে দেখবার জন্য, অথচ এসে প্রতারিত হয়ে ফিরে গেলেন, ঠকে ফিরে গেলেন। কেউ কেউ সংসার চালানোর 5,000 টাকা সেটুকু পর্যন্ত সম্বল করে চলে এসেছিলেন, ছুটে এসেছিলেন মেসিকে দেখবার জন্য, ঠকে গেলেন সম্পূর্ণ। এখানে যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে রয়েছেন মেসি একদম টি শার্ট পরে এসেছেন, আর্জেন্টিনার মেসির 10 নম্বরের টি শার্ট, সেটা পরে এসেছেন এবং এসে ঠকে গেছেন। মানুষ একটু এদিকে চলে এলে খুব ভালো হয়, আলোটা একটু ওদিকে। এসে কি মনে হলো, ঠকে গেলেন? পুরোপুরি পুরোপুরি মানে একটা যে এক্সপেকটেশন নিয়ে আসা, একটা যে শিডিউল প্রি শিডিউল আমাদের বলে দেওয়া হয়েছিল কি হবে না হবে, কোনোটাই হলো না অ্যাকচুয়ালি। মানে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলাম আমরা। তো আজকে সকাল থেকে মেসির অনেক রকম শিডিউল ছিল, যেমন মেসির একটা ক্লিনিক হবে বাচ্চাদেরকে নিয়ে, বা একটা তারপরে এসআরকেও আসবে, পেনাল্টি শুট আউটের একটা ব্যাপার ছিল। তো কোনো কিছুই হলো না পুরো জিনিসটা। এসআরকে কে দেখতে পারলেন? আসেইনি, মাঠেই তো আসেনি। মানে আমরা যতটা আমি ভিআইপিতে ছিলাম, ভিআইপিতে আমাদের ইয়ে ছিল, বাস আমাদের প্রাপ্তি একটাই, এই টিফিন বক্সটা। মানে 16,000 টাকা দিয়ে টিকিট কেটে, এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। 16,000 টাকা দিয়ে টিকিট, 16,000 টাকা দিয়ে, 16,000 টাকা রোজগার খরচ থেকে, সংসার খরচ থেকে বের তো করতে হয়েছে। একদম একদম একদম। মানে এটা আমাদের এক্সপেকটেশন ছিল, মেসিকে ভিআইপি সিট থেকে অনেক ভালোভাবে দেখতে পাবো, অনেকটা সময় জুড়ে দেখতে পাবো, সেটার জন্য এতটা ইনভেস্ট করা। বাট আপনি তো বাঁকুড়া থেকে এসেছেন বলছিলেন, কখন এসেছেন? আমি কালকে রাতে 12টার সময় ঢুকেছি, রাত 12টা। মানে কাজকর্ম সেরে 16,000 টাকার টিকিট কেটে যাতায়াতের খরচ দিয়ে রাত 12টায় ঢুকে সেফ ঠকে গেলেন। হ্যাঁ একদম, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, সেই জন্য এটাকে গ্র্যাব করা, সবাই ওই জন্যই এসছে, সবাই নিজেদের খরচার থেকে টাকা বাঁচিয়ে ওই জন্যই টাকা জমিয়ে রেখেছে, কারণ মেসিকে একবার দেখবে। তো সেই জিনিসটা যখন পূর্ণ না হয়, মানে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক বলেই আমার মনে হয়। কি মনে হলো, একটা গোটা দিন নষ্ট হলো, কার্যত দুদিন, গতকাল এসেছেন, আজকে গোটা দিনটা, দুটো দিন নষ্ট হলো এবং 16,000 টাকা চুরি হয়ে গেল। একদম 16,000 টাকা জলে গেল। চুরি কে নিয়েছে না নিয়েছে ওটা তো আমি আর জানি না, কিন্তু আমাকে যে প্রমিসটা করা হয়েছিল যে মেসি আসবে এবং যে শিডিউলে জিনিসটা করার কথা ছিল, যা যা বলা হয়েছিল সেগুলো কিছুই ফুলফিল হয়নি। শুনতে পাচ্ছেন সাধারণ মানুষ পরিষ্কার বলছেন যে অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু স্রেফ ঠকে গেলাম। সৈকত রয়েছে আমার সঙ্গে, ক্রীড়াঙ্গনের মধ্যে থেকে রয়েছে, ঠিক আমার পিছনে এই যুবভারতী ক্রীড়াঙ্গন দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে সৈকত রয়েছে। চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের মধ্যে ছবিটা ঠিক কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।